তুই ননস, তোর বিয়ে হয়ে গেছে, তুই হায়ের ঘর সামলাইবি। তুই ননদ, তোর হাঙ্গা হয়ে যাইব, তুই দুদিন পরে হায়ের বাড়ি যাইবি, ওই প্রস্তুতি নিবি। তুই কি লেগে বাপের বাড়িতে রাজনীতি করবি? কারণ কি? কারণ আমার শিয়াইতে আইসস? হ্যাঁ, হায়ের ভাত না খায়া বাপের বাড়ি পরে থাউনের দান্দা, বাইর বউরে বাইর থেকে বাইর কইরা নিজের জামাইরে ঘর জামাই আননের দান্দা। কারণ আমার শিয়াইস না, ঠিক আছে? তোর বাইর বউর যদি ভালা নাও, ঠিক আছে, তোর বাইরে তোর বউ বাইর বউর লিয়ে বাইতে বাইরে যাবো গা, ঠিক আছে? এরপরও কোনো পরের মেয়ের উপর অত্যাচার করিস না, কি কিছু বুঝছস? আর তোর মা বাপের লেগে যদি তোর এত মায়া লাগে, তোর মা বাপের তোর হায়ের বাইত নিয়ে রাখ। তো ইশারে নিজে হইলে আরেক বেটার বাইত গিয়ে সিরা রানীর মতো থাকতে পারবা, আর আরেক বিটির জি যখন তোমার বাইতে আইব তখন তুমি রাজনীতি করবা। এটা কোন দেশের নিয়ম? আর তোমার মা বাপের কইও যে তুমি যেমন চাও তোমার নিজের যে আরেক বেটার বাইত গিয়ে সিরা রাজরানীর মতো থাকুক, তেমন ওই মেয়েটার মা বাপেও চা যে স্বামীর ঘরে গিয়ে সিরা রাজরানীর মতো থাকুক, ঠিক আছে? তোরা মনে করস আমার বাপের বাইতে আইছে, তার ইচ্ছা মতো করমু, ইচ্ছা মতো দিমু, ইচ্ছা মতো বুকমু, ইচ্ছা মতো অত্যাচার করমু। কি লিগা? তুই যাইতে না একদিন আরেক বেটার বাইত, তুই হায়ের ঘর সামলাইতেছস না? তাহলে তুই আরেক বেটার জিয়ের উপর অত্যাচার করবি কেমনে? আরেক বেটার বউর উপর অত্যাচার করবি কেমনে? কারোর উপর অত্যাচার কইরা, ঠিক আছে, যে পরের মায়া আমার বইন না, যে পরের মায়ের উপরে আমি অত্যাচার করে সে আমি সুখে থাকবো? কখনো না। রাজনীতি করতে পারবি, তোর মা বাপ তোর সাপোর্টে কথা বলে তো, তোর মা বাপ তোর পক্ষে কথা বলে তো, তোর ভাই তোর কান পরা শুনে তো কর, সমস্যা নাই। কিন্তু যে মেয়েটার উপর অত্যাচার করতেছস না, ওই মেয়েটার অভিশাপ একদিন লাগবো, আর ওই অভিশাপে জৈলা পিরা সার খার হইবি, ঠিক আছে? আর এত কথা কইছি কি লেগে জানোস? এই ম্যাটারটা পার্সোনাল।